সূর্য সকালে উঠে, ফুল সকালে ফোটে। পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি দেখলে বোঝা যায়, যা কিছু অর্জন করা, যা কিছু ফোটার, যা কিছু পাওয়ার, যা কিছু আলোকিত হওয়ার, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালে রেখেছেন। মান হারুমা মিন বারাকাতিল ফজরি, যে সকালের বরকত থেকে বঞ্চিত হয়ে গেল, সে সারা দিনের সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। জীবনে সফল হতে চাইলে সকালকে কাজে লাগাতেই হবে। আমি একজন খ্রিস্টান লেখকের বই পড়ছিলাম, বইয়ের নাম গত কয়েকদিন আগে এখনো শেষ করতে পারিনি। সে বইয়ের নাম রেখেছে জাদুময় সকাল, জাদুকর সকাল। যে সকালে জাদু আছে, সকাল হচ্ছে জাদুময়, দি মিরাকেল মর্নিং, জাদুময় সকাল। সকালে জাদু আছে। কেউ যদি সকালকে কাজে লাগাতে পারে তাহলে তার জীবন জাদুময় হয়ে যাবে। আর সকালে যে বরকত আছে, ওই যে রাবি যিনি হাদিস বর্ণনা করলেন, সাখর আল গামিদি, তিনি বলছেন আল্লাহর রাসূলের এই হাদিস শোনার পর, আনা তাজির, আমি ব্যবসায়ী, আমি ব্যবসার কাজ শুরু করতাম সকালে বাদা সালাতিল ফজর। তো আল্লাহর রাসূলের এই হাদিসের উপর আমল করতে গিয়ে আমি দেখলাম আমার ধন সম্পদ এত বাড়তে লাগলো, এত বাড়তে লাগলো যে আমি জায়গা খুঁজে পাচ্ছিলাম না কোথায় আমার টাকা পয়সা রাখবো। এই হাদিসের বর্ণনাকারী নিজে আল্লাহ রাসূলের হাদিসের উপর আমল করতে গিয়ে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন ফজরের সালাত শেষ হয়ে যায় তখন তোমরা ঘুমিও না, জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর বরকত, আল্লাহর রহমত অর্জন করার চেষ্টা করো। প্রত্যেক যে ব্যক্তি যে ময়দানে আছে, যে জাতি যে জায়গায় আছে, যারা সফল হতে চায় তাদেরকে ফজরের সালাতের পরে জমিনে ছড়িয়ে পড়তে হবে নিজ নিজ কাজে। যে পড়ায় সে পড়ার টেবিলে, যে ব্যবসায় সে ব্যবসার কাজে, যে কৃষক সে কৃষি কাজে। আল্লাহ বলছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওই সময় আল্লাহর বরকত, আল্লাহর রুটি, আল্লাহর রিজিক, আল্লাহর রহমত পৃথিবীতে বর্ষিত হয়। যে ওই সময়কে কাজে লাগাবে সে বরকতকে হাসিল করতে পারবে। অতএব ছাত্র ভাইদের উদ্দেশ্যে প্রথম কথা, এবং আরো যারা বক্তব্য শুনবে সে যে ময়দানে থাকুক, যদি আপনি জীবনে সফল হতে চান তাহলে সকাল সকাল উঠতে হবে এবং ফজরের সালাতের পর ঘুমানো যাবে না। আপনি সফল হবেন, অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ আজিজ। আজও ইহুদি খ্রিস্টানেরা যারা সফল, যাদের নাম আমি নিলাম, আপনিও গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন, 90 থেকে 99% সফল ব্যক্তি ইহুদি খ্রিস্টান হওয়ার পরও তাদের সকালে জাগার সময় হচ্ছে 5টা থেকে 6টা, এবং জাগার পরে তারা ঘুম যায় না। তারা আল্লাহ রাসূলের হাদিস জানে না, কিন্তু বাস্তব তারা হাদিসের উপর আমল করতেছে। আর আমরা হাদিস জানার পরও, কোরআনের আয়াত জানার পরও তার উপর আমল করতে পারছি না। এটাই হচ্ছে দুঃখজনক। দ্বিতীয় বিষয়, যারা জীবনে সফল হতে চায় তাদের জন্য, এটা ইহুদি খ্রিস্টানেরা বলবেও না, তারা আমল করে কিনা আমি নিজেও জানি না, কিন্তু কোরআন এর বাস্তব প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা। এই কাপড় জড়িয়ে থাকা ব্যক্তি, হে ঘুমন্ত ব্যক্তি, চাদর গায়ে দিয়ে যে ঘুমিয়ে আছো, ওঠো, কুমিল লাইলা কালিলা, রাত্রিরে একটু হলেও জাগো, অল্প, কুমিল লাইলা ইল্লা কালিলা, অল্প হলেও রাতে জাগো, যদি পারো নিসফাহু, অর্ধেক জাগো, যদি পারো তার চেয়ে বেশি জাগো, কিন্তু রাত্রে অবশ্যই জাগতে হবে। কেন জানো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আপনাকে রাত্রে জাগতে বলতেছি, রাতে উঠে যে আমার ইবাদত করতে বলতেছি, কেন জানেন? ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা, অচিরেই আমি আপনার উপর এত কঠিন দায়িত্ব, এত গুরুত্বপূর্ণ কিতাব অবতীর্ণ করতে যাচ্ছি, যে গুরুত্বপূর্ণ কিতাব, যে কঠিন দায়িত্ব যদি আপনি পালন করতে চান তাহলে রাতে আপনাকে ইবাদত করতে হবে। রাতে যদি ইবাদত না করেন এত বড় কঠিন দায়িত্ব আপনি পালন করতে পারবেন না। ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা, অনেক ভারী জিনিস আপনাকে দিতে যাচ্ছি, সেটা কোরআন। এই কোরআনের দায়িত্ব যদি আপনি উঠাতে চান, এত ভারী দায়িত্ব যদি আপনি বহন করতে চান, তাহলে কুমিল লাইলা ইল্লা কালিলা, অল্প হলেও আপনাকে রাতে জাগতে হবে। এত ভারী দায়িত্ব সে ব্যক্তি উঠাতে পারবে না যে রাতে জাগে না।
আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার মধ্যে তার নবীকে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ সালাত আদায় করুন। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ চান আপনাকে মাকামাম মাহমুদ, সর্বশ্রেষ্ঠ স্থান, সবচেয়ে মর্যাদামণ্ডিত স্থানে নিয়ে যেতে। আর ওই রকম মর্যাদামণ্ডিত স্থান, ওই রকম শ্রেষ্ঠ স্থানে আপনি তখনই যেতে পারবেন যখন আপনি রাত জেগে সালাত আদায় করবেন। আর যদি রাত জেগে সালাত আদায় না করেন, তাহলে মাকামাম মাহমুদা, এই শ্রেষ্ঠ স্থানে, এই মর্যাদামণ্ডিত স্থানে আপনি পৌঁছতে পারবেন না। একদিন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর দরবারে একজন ছাত্র এসে বলছে, আমি হাদিস শুনতে চাই সন্ধ্যার দিকে। তো আহমদ বিন হাম্বল বললেন, তুমি রাত্রে থাকো, সকালে উঠে তোমাকে হাদিস শোনাবো। আর ছেলে মেয়েকে বললেন তার বাড়ি, তার রুমে পানি দিয়ে আসো। সকালবেলা ফজরের সালাতে উঠে দেখেন পানি ওই রকমই আছে। তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, পানি এরকমই আছে, তুমি রাত্রে সালাত আদায় করনি? তো বলে, না, আমি তো রাত্রে সালাত আদায় করি না। তো আহমদ বিন হাম্বল বলছেন, যে রাত্রে সালাত আদায় করি না, করে না, আমি তাকে হাদিস শোনাই না। যে রাত্রে সালাত আদায় করে না, সে আমার ছাত্র হওয়ার যোগ্য নয়। আমি নিজেকেও নাসিহাত করতেছি, আমি বক্তব্য দিচ্ছি, তার মানে যে আমি করি তা বলছি না, বরং আমি এটা বলতে চাচ্ছি, যারা সফল হতে চায়, খুব বড় সফলতা অর্জন করতে চায়, যেমন আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, আপনি যদি বড় সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে রাতে সালাত আদায় করতে হবে। অতএব ছাত্র জীবনে যে খুব বড় সফলতা অর্জন করতে চায়, তাকে রাতে সালাত আদায় করতে হবে, এর গত্যন্তর নাই। রাতে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চাইতে হবে।